হ্যালো ফ্রেন্ড, আমি একটা জরুরি বিষয় নিয়ে কি আজকে ভিডিও করতে বাধ্য হচ্ছি, ঠিক আছে। আমি রবিবার দিনকে গেছিলাম আমার কয়েকজন নাচি স্টুডেন্টদের সাথে, মানে ইয়েতে শাওড়াফুলি স্টেশন থেকে আমি তারকেশ্বর যাব বলে গেছিলাম, ঠিক আছে। আমি ওইটা ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু ভিডিও করতে আমি বাধ্য হচ্ছি, ঠিক আছে। মানে বিজেপি সরকার এত ধরনের ছোট লোক হতে পারে। ছোট লোক না হলে ছোট লোক বলতে বাধ্য হচ্ছে, ঠিক আছে। আমি টিকিটটা টিকিটটা আমার রীতিমতো পড়ে গেছে, ঠিক আছে। টিকিটটা আমার রীতিমতো পড়ে গেছে, টিকিট আমি কেটেছিলাম, টিকিট কেটেই আমি ট্রেনে উঠেছিলাম, ঠিক আছে। কিন্তু টিকিটটা পড়ে গেছে, ঠিক আছে। টিকিটটা পড়ে গেছে কেন, আমার কাছ থেকে রীতিমতো 500 টাকা ফাইন নিয়েছে, ঠিক আছে। এত বড় ভিখারির বাচ্চা, আমি বলতে রীতিমতো বাধ্য হচ্ছি, ঠিক আছে। মানে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার তো দিচ্ছেই না, না অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, না না কিছু দিচ্ছে, ঠিক আছে। মানে অন্নপূর্ণার ভাণ্ডার যেহেতু দিচ্ছে না, এদিকে মানে এইভাবে কামাচ্ছে, এত বড় ভিখারির বাচ্চা। এই যে তৃণমূল যখন ছিল, তৃণমূল কিন্তু এই জিনিসটা কোনো সময় করেনি যে ফাইনের কোনো ব্যাপার আছে, ঠিক আছে। ভিখারির বাচ্চা কি আর এমনি এমনি বলছি বিজেপি সরকারকে? এত বড় ভিখারির বাচ্চা, আমি রীতিমতো আমি বলছি আমাকে ছেড়ে দাও, আমার পড়ে গেছে টিকিটটা। টিকিট এখন এখন যদি একটা বাচ্চা থাকে, ছোট বাচ্চা, হয়তো ভুলে হয়তো ফেলিয়ে দিল, তাই না। হয়তো মাটা হয়তো কোনো সময় হয়তো দিয়েছে যে তুই টিকিটটা নিয়ে খেল, হয়তো সে ফেলিয়ে দিল বাচ্চাটা। তাহলে বাচ্চা তখন টিকিটটা কি টিকিটের ফাইনটা কি নেবেই? নিতেই হবে। আমিও রীতিমতো টিকিট কেটেছি, কাটার পরে হ্যাঁ আমার ভুলে পড়ে গেছে, ঠিক আছে। আমি খুঁজে পাচ্ছি না, যখন আমি পকেট হাতিয়েছি তখন আমি দেখতে পাচ্ছি না, তখন আমি তো ওনাকে বললাম আমার টিকিটটা পড়ে গেছে। ও বাবা বলছে 500 টাকা ফাইন। এত তোমার 500 টাকা না, 510 টাকা এইভাবে ইনকাম করছে বিজেপি সরকার, ঠিক আছে। এত বড় ছোট লোকের বাচ্চা, ঠিক আছে। এত বড় ছোট লোকের বাচ্চা, আমি সেদিকে কিচ্ছু বলিনি, কারণ যেহেতু আমি একটা বাবার স্থানে যাচ্ছি, আমি কোনো ঝামেলা আমি করতে চাইনি, ঠিক আছে। আমি রীতিমতো কোনো ঝামেলা করতে চাইনি, কিন্তু আমাকে রীতিমতো আমি ভেবেছিলাম লাইফে আমি বলবো, লাইফে না বললে হবে না, ঠিক আছে। মানে অন্নপূর্ণা ভাণ্ডার যেহেতু দিচ্ছে না, অন্নপূর্ণা ভাণ্ডারের পয়সাটা কি এইভাবে জোগাড় করবে? মানে নাম কি এখন যদি মানুষের জরুরি থাকে, এখন যদি মানুষের কোনো জরুরি কাজ থাকে, হয়তো সে লেটে বেরিয়েছে, তখন তো ওই টিকিটটা কাটার জন্য কি ট্রেনটাকে মিস করবে? হ্যাঁ, আর টিকিট না কেটে ওঠা উচিত না, আমিও মনে করি, ঠিক আছে। টিকিটটা কাটা দরকার। হ্যাঁ, আপনারা 20টা টাকা নিন, আমরা টিকিটের পয়সা দিয়ে দিয়ে দেবো 20টা টাকা। 500 টাকা, 510 টাকা এইভাবে কামাচ্ছে শেওড়াফুলি স্টেশন থেকে, ঠিক আছে। এত বড় ছোট লোকের বাচ্চা বিজেপি। আমি বলতে আজ বাধ্য হলাম, ঠিক আছে। আমি রীতিমতন বলতে বাধ্য হলাম। শুধু আমাকে না, অনেকজনকে এরমভাবে আটকেছে, অনেকজনকে আটকেছে এইভাবে। আজকে নয় আমার কাছে টাকাটা ছিল, আমি দিতে পেরেছি। অন্য অন্য ছেলেরা তা তো রীতিমতো 200 টাকা বা 300 টাকা নিয়ে তারকেশ্বরে গেছে। তারা কোথার থেকে দেবে? সবার কাছে কিন্তু অনলাইন থাকে না, যেরকম আমার কাছে অনলাইন থাকে না, ঠিক আছে। সবার কাছে কিন্তু অনলাইন থাকে না, তারা কোথা থেকে দেবে? তাদেরকে কি মারবে? আবার পুলিশটাকে রীতিমতো বলতে গেছি, পুলিশটাকে বলা হয়েছে, তখন বলছে তোমাকে ভাগ্য বলো, কাঁধে তুলে তোমাকে মারিনি, বা তোমাকে মারা হয়নি। আমাকে রীতিমতো ঠেলা ঠেলাঠেলিও মেরেছে, ঠিক আছে। গায়ে ধাক্কা ধাক্কিও মেরেছে, টাকাও দেবো আবার ধাক্কাও খাবো, টাকাও দেবো ধাক্কাও খাবো। এত বড় ছোট লোক বিজেপি সরকার। শালা মরকটা কবে এখান থেকে বিদায় নেবে, তাই ভাবছি। আমি বলতে আমি ভেবেছিলাম এইসব কথা আমি কোনো সময় বলবো না, বা যা হওয়ার হয়ে গেছে, কিন্তু ভিডিওটা না করলে না, আজকে আমার কাছ থেকে নিচ্ছে, এরপরে অন্য অন্য মানুষের কাছ থেকেও নেবে এইভাবে।
অন্য অন্য মানুষের কাছ থেকেও এইভাবে নেবে? কেন রে? কেন? কেন নিবি এইভাবে? হ্যাঁ, টিকিট কাটিনি, তুই 20 টাকা ফাইন নে। 20 টাকা, হ্যাঁ টিকিট কাটিনি, 20 টাকা করে দাও, যেহেতু টিকিট কাটুনি আমরা দিতে রাজি। 510 টাকা ফাইন, মানে মামা বাড়ি আবদার আমার কাছ থেকে সেই নিয়ে ছেড়েছে। আমি সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি রীতিমতন, বিজেপি সরকারকে তো ভোট দেবই না, ওই ওই মালটাকে তো আমি ভোট দেবই না, দেবো না তো ভেবেই রেখেছি। তার সাথে সাথে আমি আজ এই ভিডিওটা আমি ভেবেছিলাম বানাবো না, কিন্তু আমি ভিডিওটা আমার করতে বাধ্য হলাম, কারণ আমাদের বয়সী ছেলেরাও এইভাবে নয় বিপদে পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সাথে আছে শেওড়াফুলি স্টেশনে, ঠিক আছে? শেওড়াফুলি স্টেশনে এইসব নোংরামি কার্যকরী করছে, ঠিক আছে? কারণ আমি আজ বলতে আমি বাধ্য হলাম। নমস্কার, যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, আমি মাথা পেতে নেবো।